আজকে নাইটি পরেই বসে পড়েছি ভিডিও করতে। যাই হোক, একটু ব্যস্ততার মধ্যে রয়েছি বলে, খুব তাড়াতাড়ির মধ্যে আছি বলেই জামা কাপড় চেঞ্জ করতে পারিনি আর কি, কিছু করতে পারিনি। নাইটি পরেই বসে পড়েছি, যখন ভিডিওটা আমার এখন করতে হবে। এই মুহূর্তে যদি ভিডিও না করি আমার আর ভিডিও দেওয়া হবে না। আচ্ছা, পেছনে দেখতে পাচ্ছ, কালকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে কি? দেখতে পাওনি কিন্তু, দেখো পেছনের অবস্থা। এই ঘরে সচরাচর বসে আমি ভিডিও করি না, তো ওই ঘরে যখন কাজকর্ম হয়, ব্যস্ততা থাকে ওই ঘরটা খুব এই সময়টাতে, সেই কারণে এই ঘরটাতে বসে ভিডিও করি। যবের থেকে এই ঘরে বসে ভিডিও করা শুরু করেছি আমার ছেলে, তবের থেকে এখানে দাগ কাটা শুরু করেছে। কালকে পুরো ওয়ালটাতে পেন্সিল দিয়ে ওর নামতা, হ্যাঁ, এখানে টেবিল করেছে, তারপরে এখানে নাম লিখেছে, ওখানে ম্যাথ করেছে, প্লাস মাইনাস করেছে, সব কিছু করে ওখানে বসে রেখেছে। তো কি বলো আমাদের পুরো ঘর এরকম মানে দাগে দাগে ভর্তি, বুঝতে পেরেছি? এরকম দাগ পুরো ঘরটার মধ্যে। যতবার রং করছি, কতবার রং করবো, রং করলে আবার দাগ, রং করলে আবার দাগ, পেন্সিল দিয়ে, রবার দিয়ে, তারপরে হচ্ছে কালার পেন্সিলগুলো যে হয় কালার পেন্সিল দিয়ে, সব কিছু দিয়ে দাগ ভরিয়ে রেখেছে। আচ্ছা, বাদ দিলাম সে কথাটা। তো ভিডিও করতে এসেছি, অবশ্যই এই মুহূর্তে একটা ভিডিও করব, একটা কন্টেন্ট রয়েছে, তো ইনক্লুডিং শু বলতে পারি আমি এখানটায়। শু বলতে পারি বললে হবে না, ইনক্লুডিং শু। তো চলো, অন্যান্য কন্ট্রোভার্সির সাথে শুয়ের সাথেও কত বক্তব্য আছে আমার, সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। কি হয়েছে বলো তো, ব্যাপারটা কি বলো তো, মানে অনেক কিছু বলবো, অনেক কিছু আলোচনা করব, অনেক কটা বিষয় নিয়ে আলোচনা করব, এটা নিয়ে কিন্তু ভিডিও করতে বসি আমি। কিন্তু এখন আমি যদি বলি তুমি ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা, তোমাদের বলবে রোজ প্রতিদিন তুমি ব্যস্ততা ব্যস্ততা বলো, কিন্তু বাস্তবে তাই। মানে আমি মাথার মধ্যে কিন্তু যদি একটাই তোমার মাথার মধ্যে থাকে, একটাই জিনিস থাকে, সেটা হচ্ছে আমার এখন ভিডিও করতে হবে। আমি এখন ভিডিও করবো, আমার আর কোনো কাজ নেই, আমার ভিডিও করাটাই আমার কাজ। তাহলে কি বলতো, সুন্দর আমি ভিডিও করতে পারি। যেমন ছুটি পাটার দিনে যখন থাকি আমি সুন্দর ভিডিও করতে পারি এবং সুন্দর গুছিয়ে ভিডিও করতে পারি। কিন্তু যখনই আমার কাজের চাপ, প্রচণ্ড প্রেশার থাকে, কাজের চাপ থাকে, তখন কি হবে, আমি অনেকগুলো কিছু ভাবি, কিন্তু কাজ করতে করতে ভাবছি, কিন্তু এগুলো এসে তোমাদেরকে বলবো, কিন্তু বিশ্বাস করো এগুলো একটা কথাও তোমাদেরকে আমার বলা হয় না। আসলাম একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে করতে 10-15 মিনিট বেরিয়ে গেল, আমার এখন চিন্তা শুরু হয়ে গেল, ওরে 10-15 মিনিট তো ওদিকে চলে গেল, আমি এখন আর ভিডিও আলোচনা করতে পারবো না, না না থাক চল ওদিকে জায়গা। এরকম দুর্দশা হচ্ছে আমার সাথে। আলোচনার জন্য বিস্তারিত আলোচনা, সুন্দর আলোচনা, একদম দারুণ আলোচনা করতে পারি এবং আলোচনা করতে চাই, কিন্তু ওই যে মাথার মধ্যে যে একগাদা কাজ, মাথার মধ্যে যে হাজারটা কাজ নিয়ে বসেছি, এই জন্য সমস্যাটা হচ্ছে আমার, বুঝতে পেরেছো? তো যাই হোক, কিছু করার নেই, এরকম করেই আমাকে চলতে হবে এবং তোমাদেরকে এরকম করে মানিয়ে গুছিয়ে নিতে হবে। আর ইদানিং তো দিনে 2টো করে ভিডিও দিতে পারছি না, জানি না কবে 2টো করে ভিডিও দিব। যবে 2টো করে ভিডিও দেবো তাহলে হয়তো তখন কন্টেন্ট আমি ভাগ করে নিতে পারবো, যে সকালে ওটা বলিনি, বিকালে এই ব্যাপারটা নিয়ে বলি, এটার ভাগ করে নিতে পারবো। তো যাই হোক, বাদ দিলাম সেই কথাটা। দেখো, আমরা তো গ্রামেই থাকি, আমি মহকুমাতে থাকি, কিন্তু আমাদের চারপাশে তো প্রচুর গ্রাম রয়েছে। সেই গ্রামের মধ্যে যখন আমি যাই কাজ করতে, তখন না ওই গ্রামের মানে যে একটা সম্প্রদায় রয়েছে, সেই সম্প্রদায় না ছেলেকে বেটা বলে এবং মেয়েকে বেটি বলে। সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়। মুসলিম সম্প্রদায়ের মধ্যে না আমি দেখেছি, যত বড় হোক এবং যতই ছোট হোক, বেটা এবং বেটি বলে। ছেলেকে বেটা বলে ডাকে, মেয়েকে বেটি বলে ডাকে। তার মানে কি তাকে গালি দিচ্ছে, নিজের ছেলেকে গালি দিচ্ছে, নিজের মেয়েকে গালি দিচ্ছে না তো, বা কটাক্ষ করে ডাকছে, নোংরা কথা বলে ডাকছে না, কিচ্ছু না। ওদের ভাষাটাই হচ্ছে বেটা এবং বেটি। তার মানে আমরা ধরে নিতে পারি যে বেটা এবং বেটি কোনো খারাপ কথা নয়। হ্যাঁ, আমরাও কিন্তু রাগ করে বলি, আমরা বলি বেটাটা, আমরা কম বলি, আমাদের মধ্যে কম রয়েছে, কিন্তু গ্রামের প্রচলিত রয়েছে বেটা এবং বেটি। তো SC STর মধ্যেও কিন্তু বেটা বেটি রয়েছে, OBCর মধ্যে তো অবশ্যই রয়েছে, OBCরাই বলে, আর ST SCর মধ্যেও কিন্তু বেটা বেটি অবশ্যই বলে। তো এইখানে কেন আমি বেটা বেটি নিয়ে বললাম, তার কারণ বেটা যে খারাপ ওয়ার্ড, খারাপ শব্দ, সেটা আমার জানা ছিল না। গতকালকে একটা দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম এখানে বসে বসে রাত্রেবেলা, তো সেই সময় শুনলাম বেটা বলাতে যেহেতু ইসেকে বেটা বলেছে, কাকে বেটা বলেছে, পমপমকে বেটা বলেছে, সেই কারণে শুয়ের হাজবেন্ড না বেটা না বেটি মাঝখানে নাকি ঝুলছে। ভাবতে পারছো? মানে শু নাকি কাউকে বেটা বলে বলতে পারবে না, কাউকে মালতী মিশো বলতে পারবে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ওর বড় নাকি সেম, ওর বড় নাকি মালতী মিশোর থেকেই খারাপ। আমি ওভারঅল ভিডিওটা দেখে যা বুঝলাম সেটা হচ্ছে, আমি যদি চাই তাহলে এরকম কন্ট্রোভার্সি আমি প্রতিদিনই করতে পারি, আমার কন্টেন্টের অভাব হবে না গো। সত্যি সত্যি যদি আমি এই ধরনের কন্ট্রোভার্সি করি, কন্ট্রোভার্সি করতে কিচ্ছু লাগছে না তো, ওদের কন্ট্রোভার্সি করতে কিচ্ছু লাগছে না। কি করবো বলো তো, ভিডিও করতে বসবো, বসে আমি ওরা কি বলছে, শুয়ের বিরুদ্ধে ওরা কি বলছে, এটাকে তুলে
তুলে ধরবো, তুলে ধরে আমি বক্তব্য রাখবো, এটা করব। কিন্তু আমি তো সে ধরনের বক্তব্য রাখতে পারি না। আমার তো মনে হয় যে নিজস্বতা থাকা দরকার, নিজে কিছু বিবেচনা করে কথা বলা দরকার। কিন্তু কালকে ভিডিও দেখলাম, দেখে মনে হলো যে এই কন্ট্রোভার্সিটার মধ্যে রয়েছেটা কি? এই কন্ট্রোভার্সিটার মধ্যে শুধু হিংসে রয়েছে। এই কন্ট্রোভার্সিটার মধ্যে মানুষের প্রতি মানুষকে উস্কানিমূলক কথাগুলো হয় না, সেই উস্কানিমূলক কথা রয়েছে। এই মানুষটা যে কন্ট্রোভার্সিটা করেছে, এই কন্ট্রোভার্সিটার মধ্যে রয়েছে কি বলতো, মানে আমি তোমাকে হয়তো পছন্দ করছি না, তা আমি ওই মানুষটার ভিডিও দেখছি, দেখার পরে না আমার যে তোমাকে অপছন্দ, সেই অপছন্দ আরো চরম সীমায় পৌঁছে যাচ্ছে। এরকম কন্ট্রোভার্সি তারা করছে। সত্যি এরকম কন্ট্রোভার্সি করলে না আমার তো কন্টেন্টের অভাব কোনোদিনও হবে না গো। তো আমি ভাবছি কি এখন থেকে তাই করব, আমার আর অত খোঁজ করতে হবে না কন্ট্রোভার্সির। আমি এখানে বসবো এবং সুয়ের বিরুদ্ধে, ম্যান্ডির বিরুদ্ধে কে কি ধরনের ভিডিও করেছে সেটা যুক্তি দিয়ে আলোচনা করতে হবে না। যুক্তির কোনো মা বোন নেই, যুক্তির মা বোন সব এক হয়ে গেছে আমাদের কন্ট্রোভার্সির জন্য। কি হয়েছে বলতো, যুক্তির কিচ্ছু নেই, সব কিছু ইসে করে দিয়েছে। যুক্তির মা বোন এক করে দিয়ে সবাই মিলে ভিডিও করতে বসে পড়েছে। তা আমার এত কষ্ট করে কন্টেন্ট খুঁজে বের করে নিয়ে এসে যুক্তি খাটিয়ে লাভটা কি বলো তো, কি লাভ? তাহলে আমি প্রতিনিয়ত ভিডিও করতে বসবো না, যখনই আমি 10 মিনিট সময় পাবো আমি বসবো, তাদের ভিডিও দেখবো এবং তাদের ভিডিও ধরে কথা বলতে চলে আসবো। মানে কেউ যদি ব্যাটা বলে তার পরিপ্রেক্ষিতে তার হাজবেন্ডকে শুনতে হবে, সেটা আমার জানা ছিল না। মানে যে কেউ যদি মালতী মেশো, আচ্ছা মালতী মেশো কি খুব খারাপ কথা? মালতী মেশো খারাপ কথা নয় তো। খারাপ কথা কি? তাহলে তো মালতী মেশোর জায়গায়, পমপমের জায়গায় আরো অনেক নামে অনেক মানুষ মারিয়ার হাজবেন্ডকে ডাকে। কই তাদের হাজবেন্ডকে নিয়ে তো ডাকা হচ্ছে না, তাদের হাজবেন্ডকে নিয়ে তো বাজে কথা বলা হচ্ছে না। আচ্ছা শুধুই কি মারিয়াকে নিয়ে ম্যান্ডি ভিডিও, সুতোপাই ভিডিও করছে না তো, মারিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও তো আরো একজন করছে, আরো দুজন করছে, এবং সুতোপার থেকেও খারাপ ভাষায় ভিডিও করছে। কই তাদেরকে নিয়ে তো কথা বলা হচ্ছে না, তাদেরকে তো নোংরামি করা হচ্ছে না, তাদের হাজবেন্ডকে নিয়ে তো টানা হচ্ছে না, তাদের সন্তানকে নিয়ে টানা হচ্ছে না, তাদের পরিবারের লোকজনকে নিয়ে তো টানা হচ্ছে না তো। কিন্তু এখানে একটা সম্প্রদায়ের মানুষ, মানে একটা সংখ্যক মানুষ, সেটা মাত্র শুধুমাত্র যুক্তি দিয়ে কথা বলবে না, কঠোর যুক্তি, আমার যুক্তির উত্তর কেউ দিতে পারবে না এই জন্য নয়, কিন্তু মুখের ভাষা এবং কিছু মানুষকে ওরকম ধরনের তৈরি করা যে আমার পক্ষে যুক্তি টুক্তি কিছু নেই, আমি ও যা বলবে তার উপরে কথা বলবো, এই ধরনের বক্তব্য রাখতে এখানটায় আসে। নাহলে মালতী মেশো বলছে তার জন্য তার হাজবেন্ডকে থার্ড জেন্ডার বলা যায়, এটা আমার জানা ছিল না। হলো, আচ্ছা এবার আসে হচ্ছে কি, ওই যে সুতপা যে কথাটা বলেছে, কি বলেছে, আমি কাউকে দাসখত দিইনি যে, বা আমি কাউকে এরকম বলিনি যে আমি কোনোদিনও অনলাইনে এই নাইটি ব্যবসা করতে পারবো না বা কিছু করতে পারবে না। হতেই পারে ম্যান্ডিও কোনোদিনও জুয়েলারি ব্যবসা করতে পারে, আর আমিও কোনোদিনও নাইটি ব্যবসা করতে পারি। কেন এই কথাটা বলছে, কেন এই কথাটা বলেছে সেটা নিয়ে তো বারবার করে ওই একই ক্যাসেট বাজানো হলো, বাজিয়ে মানুষকে শোনানো হলো, দেখো কি বলছে, তাহলে মারিয়া কেন অন্যায় করেছে, মারিয়া কিসের জন্য অন্যায় করেছে, আচ্ছা আমি বলছি, আজকে মারিয়া শুভচিন্তক যারা হয়ে বসে রয়েছে, এই শুভচিন্তক তো সেদিনকাই তো মারিয়ার বিরুদ্ধে কথা বলছিল, যেদিনকার সু মারিয়াকে নিয়ে কোনো কথা বলছিল না। সু তো প্রথমে মারিয়ার বিজনেসটাকে সাপোর্ট করেছিল তো, তখন সুকে বলা হয়েছিল যে ম্যান্ডির বিরুদ্ধে যাচ্ছে, ম্যান্ডির সমস্ত কিছু খাচ্ছে, দুই বোনে মিলে ম্যান্ডিকে সর্বনাশ করার প্ল্যান করেছে, ম্যান্ডিকে দেখানোর জন্য, ম্যান্ডিকে জ্বলানোর জন্য এগুলো করছে। তারপরেও তো মারিয়ার বিরুদ্ধে গিয়ে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার রাই কথা বলছিল। আজকে যেহেতু সু মারিয়ার বিরুদ্ধে কথা বলছে, এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার রাই সুয়ের এগেনস্টে গিয়ে মারিয়ার পক্ষে কথা বলছে। আচ্ছা যদি তারা তাদের ভিতটা ঠিক রাখতে না পারে, নিচটা যদি ঠিক রাখতে না পারে, যদি এটাই তাদের হয়ে থাকে যে সু যার পক্ষে বলবে আমি তার বিপক্ষে বলবো, আমি তার পক্ষে বলবো সু তার বিপক্ষে বলবে, তাহলে সেটাই ওরা ডিসাইড করে নে, যে তাহলে আর ভালো মন্দ বিচার করার ব্যাপার নেই যে এটা ভালো ওটা খারাপ না। তার মানে কি, তার মানে তুমি বলছো আমি তোমার বিপক্ষে কথা বলবো না, এটা ডিবেট হয়ে যাবে। তুমি বলছো আমি তোমার কথাটাকে, আমি তোমার নোংরা ভাষা দিয়ে আমি খণ্ডাবো। নোংরা ভাষা বলতে অনেকের মুখের ভাষা সংযত রেখেছে, কিন্তু দেখো ভালো ভাষায়ও কিন্তু নোংরা জবাব দেওয়া যায়, সেরকম নোংরা জবাব দেওয়া হচ্ছে। তাহলে এখানে তো বলা যায় না যে আমি তাকে সাপোর্ট করি, আমি তাকে ভালোবাসি, আমি তার প্রতি চিন্তিত না। এটা চিন্তিতও নয়, এটা ভালোবাসাও নয়, এটা সুয়ের বিপরীত পক্ষে যাওয়া। আজকে আমার ভিডিওটা শুনে তোমাদের সবার মনে হবে যে আমি দালালি খাচ্ছি, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে এমনিতেও চুরিচোরা বলা হয়, এমনিতেও দালাল বলা হয়, আমার তাতে কোনো কিছুই যায় আসে না। আমার কথা শুনে যদি তোমাদের মনে হয় যে আমি দালালি খাচ্ছি, তো দালালি খাচ্ছি, কোনো ব্যাপার না। কেন এখানে প্রত্যেকটা মানুষ দালালি খাটতে আসে, তাই তো? বক্তব্য হচ্ছে সু কেন বলেছে যে ভবিষ্যতে করবে, তা আমি গতকালকে ভিডিওতে বলেছি যে আমি অনুমান করে বলছি সু এখন যে ব্যবসাটা করছে ভালোই করছে, এবং মনে হয় ও অফলাইনে করবে, আর যদি অনলাইনে করো সেটা আমার কোনো সমস্যা নেই, এটা বলেছিলাম। তো এটা শুধু আমার সমস্যা নেই নয়, এটা কারোরই কোনো সমস্যা হওয়ার কথা নয়, না ম্যান্ডির হওয়ার কথা, না
আদার্স কোনো ব্লগারদের হওয়ার কথা। কেন এখানে একই রকমের ব্লগার প্রচুর রয়েছে এবং একই ব্লগাররাই একই রকমের আইটেম প্রচুর ভ্যারাইটি বিক্রি করছে। তো ব্যবসা যার যার ইচ্ছা তার। ম্যান্ডের যদি মনে হয় যে ও জুয়েলারি ব্যবসা করবে, করতেই পারে, এবং তিনি বলছেন ম্যান্ডে কোনোদিনও জুয়েলারি ব্যবসা করবে না। ওই জন্যই তো ও শুভ বলতে পারলো যে ম্যান্ডে তুইও জুয়েলারি ব্যবসা কর। আচ্ছা, এই যে ম্যান্ডে কোনোদিনও জুয়েলারি ব্যবসা করবে না, এই যে স্টেটমেন্টটা দেওয়া হলো, এটা কিভাবে উনি পেলেন? এই স্টেটমেন্টটা উনি কিভাবে পেলেন? ম্যান্ডি কি উনার কানে এসে বলে গেছে যে আমি কোনোদিনও জুয়েলারি ব্যবসা করবো না? হতেই তো পারে ম্যান্ডির আজকে মুডটা চেঞ্জ হতে পারে যে চলো আজকে দিদিভাই ছদ্দি এটা করছে, তাহলে আমিও জুয়েলারিটা করি। ব্যবসা তো ব্যবসায়, সম্পর্ক তো সম্পর্ক, ব্যবসা তো ব্যবসায়। আজকে ম্যান্ডি যদি মনে হয় আমি জুয়েলারি ব্যবসা করবো, তাহলে সু কি রাগ করবে ম্যান্ডির উপরে? বলবে তুই কেন জুয়েলারি ব্যবসা করছিস, আমি যেহেতু করছি না। এই বাজার, একটা বাজারের মধ্যে প্রচুর 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 দোকান থাকে একই রকমের, তাই বলে কি তারা মারপিট করে, তারা ঝগড়া করে, তারা অশান্তি করে? না, তারা একই টেবিলে বসে চা খায় এবং গল্প করে, ব্যবসা সংক্রান্ত আলোচনা করে। তোর কাছে কি মাল রয়েছে, আমার কাছে কি মাল রয়েছে, আমার দাম কত, তোর দাম কত, এগুলো নিয়ে একটা আলোচনা করে। এটাকে সুস্থ মানসিকতা বলা হয়। তোমরা যে ভিডিওগুলো করছো এটা একটাও সুস্থ মানসিকতা নয়, প্রত্যেকটা অসুস্থ মানসিকতা। দেখো, বলার আমার অনেক কিছু রয়েছে, যে বললাম যে আমার সময়ের বড্ড অভাব রয়েছে আজকে। শুধু আজকে নয়, আগামীকাল আমি কি ভিডিও দিতে পারবো কি পারবো না সেটাও আমার জানা নেই। এবং আগামী দিনে যদি ভিডিও আমার নাও আসে, খুব গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা অবশ্যই তোমাদেরকে আমি বলবো আগামীকাল, ঠিক আছে? সেটা অবশ্যই বলবো। তো আপাতত মনে হয় এটাই বলা দরকার, এতটুকু রাখা দরকার। রাখার তো মানে কথা তো অনেক আছে, কথা তো প্রচুর রয়েছে। আমি কথা বলে 20 মিনিট আমার শেষ হবে না, 20 মিনিটেও শেষ হবে না যে এতগুলো কথা তারা বলেছে। কিন্তু ওই যে বললাম, আমার বলার সময় নেই। সেটা হচ্ছে হাজবেন্ডকে নিয়ে টানা, পরিবার লোককে জেনে টানা, পরিবারের লোককে ভালোবাসে না এটা বলা, এটা। তারপরে হচ্ছে কোনো সাজেশন দিলে, কোনো সাজেশন দিলে তার পরিবারের লোকজন কেমন এটা বলা, এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। তাছাড়া এখানে কন্ট্রোভার্সি করার কোনো উদ্দেশ্য আছে? আমার তো মনে হয় এটা কন্ট্রোভার্সি বলে না, একদমই কন্ট্রোভার্সি বলে না। অবশ্যই তুমি সুখে কন্টেন্ট করতেই পারো, করো না। আমিও তো ম্যান্ডিকে কন্টেন্ট করছি, আমি তো সুখে কন্টেন্ট করছি, আমি তো মারিকে কন্টেন্ট করছি। কই আমার তো পুরো পরিবারের লোককে টানতে হচ্ছে না, কাউকে টানতে হচ্ছে না। এবং আমার ভিডিও দেখে আমার মনে হয় না কাউকে আমি আঘাত পৌঁছতে পারি, কাউকে কটাক্ষ করছি, বা কটাক্ষ তো অবশ্যই করছি, কিন্তু আমার ভাষা শুনে আমার তো মনে হচ্ছে না, বা আমার চিন্তাধারা ধরে আমার তো মনে হয় না যে আমি নেগেটিভ কথা বলছি। তাও আমার কথাটা শুনে মনে হবে যে না, নেগেটিভ বলছে কিন্তু সঠিক বলছে এবং আমাকে কোনো অসম্মান করছে না। কিন্তু তোমরা যেটা করছো সেটা শুধুমাত্র নেগেটিভ নয়, সেটা হচ্ছে রীতিমতন অসভ্যতামি এবং রীতিমতন কি বলবো, হিংসাটা বেস্ট ওয়ার্ড হবে মনে হচ্ছে। হিংসাটা বের করা, কিভাবে জ্বলে পড়ে যাচ্ছ, কিভাবে হিংসা হচ্ছে, এই ধরনের বক্তব্যগুলো তোর মুখের থেকে বের। তাছাড়া কি বলবো বলো তো? তাছাড়া আর কিচ্ছু বলার নেই। তো চলো, এতটুকু বলার ছিল, বলার অনেক কিছু ছিল, কিছু সময় নেই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।